তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না ভাই, রূপ চিরদিন থাকবে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হলো বড় শিক্ষক, সবদে বেশি খাইয়া। মরার আগে মরবি রে তুই, জানা সইতে পারবি না। সময় হলো বড় শিক্ষক, সবদে বেশি খাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। দেখবে বাবা, কোনদিন চাইয়া দেখবে না। তাই কবি বলছেন এই সুন্দর চেহারা দিয়ে কোনদিন তুমি অহংকারী করো না। কেননা আল্লাহ তাবারক তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না, আল্লাহ তাবারক তাআলা অহংকারীদেরকে ভালোবাসেন না। যাই হোক, আলহামদুলিল্লাহ, অনেক বিষয় আরো আছে। আচ্ছা, রফিকুল ইসলাম প্রাক্তন সেক্রেটারি কোথায় আছেন, একটু মোলাকাত করেন। 1000 টাকা দিয়েছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাশাআল্লাহ, খুব সুন্দর। যাই হোক, 100,000 টাকা দিয়েছেন। 5000 টাকা করেন, বেশি করেন। যেহেতু মাদ্রাসাটা হিফজখানা নাকি, অনেক বাচ্চা পড়াশোনা করছে, করেন। 5000 টাকা করে দেন আর 4000 টাকা করেন। বেশি চাইবো না, 4000 টাকা বাকিদের লিখে দেন, নাকি বলেন? জি। আমাদের বিধায়ক গৌতম পাল মহাশয় আপনাদের এখানে অনুদান পাঠিয়েছেন এবং নিজে আসতে পারেনি, প্রতিনিধির দ্বারা পাঠিয়েছেন। তো আমি ওনাকে ডাইরেক্ট, যেহেতু উনি এখানে আরও কিছু দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন, কাজটা কতদূর এগিয়েছে আপনাদের প্রতিদিন মুখ থেকে আপনারা শুনুন, আর উনি কী দিয়েছেন সেটাও শুনুন। আসসালামু আলাইকুম। আমাদের বিধায়ক সাহেব মাননীয় গৌতম পাল মহাশয় আপনাদের এই জালসায় উপস্থিত হতে পারেননি, উনি ব্যস্ততার মধ্যে আছেন। তার জন্য আমাকে ওনার যে জালসায় 10,000 টাকা পাঠিয়েছেন আপনাদের মাদ্রাসার উন্নতি কল্পে। এবং বিগত বছর যে এমএলএ সাহেব এসেছিলেন এই জালসায়, এখানে এসে ঘোষণা করেছিলেন যে তিনি একটা বাথরুম এই মাদ্রাসায় করে দেবেন। সেই বাথরুমের অলরেডি টেন্ডার হয়ে গেছে, টেন্ডার প্রসেস শেষ হলে কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে, আমাকে উনি জানিয়েছেন। এবং আমি এই মাদ্রাসার জন্য 3000 টাকা দিচ্ছি এবং 2000 টাকা পরে দিয়ে দেবো, টোটাল 5000 টাকা। একটু বেশি করে দেন, আপনিও 5000 টাকা আর করে দেন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আমাদের বিধায়ক মহাশয়কে, তিনি আসতে পেরে পাওনা পাঠিয়েছেন এবং ওনাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন এবং শরীর সুস্থ রাখেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই দোয়া করব। আলহামদুলিল্লাহ। যাই হোক, যেহেতু বাবা এটা মাদ্রাসা হিফজখানা, অনেক ছাত্র এখানে পড়াশোনা করছেন, কোরআন হিফজ করছে, যেহেতু এখানে অনেক শিক্ষক মণ্ডলী আছেন, অনেক শিক্ষকগণ আছেন। বাবজান, হয়তো মাদ্রাসার অনেক কাজ আছে উপরে, ওই জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছি, ঘর করতে হবে। তো আপনাদের কাছে যেহেতু এটা মাদ্রাসা, যাই হোক পয়েন্টগুলো আপাতত। আচ্ছা, যাই হোক বাবজান, বলছিলাম যেহেতু দান যদি আমরা না করি তাহলে মাদ্রাসা কেমন করে চলবে? আপনাদেরকে একটা প্রশ্ন করি বাবা, গ্রামগঞ্জের মানুষ মুখ থেকে শোনা যায় যে মাদ্রাসা যারা পড়ে, মাদ্রাসা পড়াশোনা এটা ফকিরি বিদ্যা। কথা বলেন ঠিক না বেঠিক? বলে কি বলে না? আমি আপনাদেরকে বলতে চাই বাবা, আপনারা আমার থেকে অনেক জ্ঞানী গুণী মানুষ, আপনাকে বলতে চাই ফকিরটা কে বানিয়েছে? কথা বলুন, ফকিরটা কে বানালো? উত্তর দেন আপনারাই। যেহেতু আপনার মুখ থেকে এই প্রশ্নটা উঠে, আপনার দরজায় যখন যাওয়া হয়, আপনারা মসজিদে, মাঠে, ঘাটে আপনারা বলেন কোথায় ছেলেটাকে ভর্তি করিয়েছো? বলে হিফজখানায় ভর্তি করেছি মাদ্রাসায়। তো ছেলেটাকে তুমি ফকির বানাতে চাও? কথা বলুন, বলে কি বলে না?
আপনাদেরকে বলছি বাবা শুনেন, ফকিরটা বানিয়েছে কে বাপ? কথা বলুন আপনারাই। ফকিরটা মাদ্রাসাওয়ালা বানাচ্ছে না, ফকির তো আপনারা বানিয়েছেন। কেন? আজকে যদি প্রতিটা বাড়ি থেকে প্রতিদিন 200-300 করে বা মাসে যদি 200-400 টাকা করে এই মাদ্রাসায় পৌঁছে দেওয়া হয়, তাহলে এই সমস্ত সালাফিগণ, এই সমস্ত মাদানীগণ, এই সমস্ত ভালো ভালো আলেমগণ, এই সমস্ত মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা আজকে বেগ নিয়ে ঘুরছে কেন? এটা ওদের জন্য নয়, মাদ্রাসার জন্য, ওনাদের পেটের জন্য নয়। আজকে আলেম মাদানী সালাফিরা আপনাদের দরজায় দরজায় যাবে কেন? আপনার লজ্জা থাকা দরকার। আপনারা ফকির বিদ্যা বানিয়েছেন, আপনারা ফকির বানিয়েছেন, আপনাকে মাদ্রাসায় পৌঁছে দিতে হবে। যেই দিন থেকে মাদ্রাসায় আপনারা দানগুলো পৌঁছাবেন, ইনশাআল্লাহ আমার মনে হয় পৃথিবীর বুকে যতগুলি মাদ্রাসা আছে, আমার মনে হয় একটা আলেম আপনার দরজায় দরজায় যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? জি বাবা, ফকির তো আপনি বানিয়েছেন। আপনার উচিত ছিল দানটাকে মাদ্রাসায় পৌঁছিয়ে দেওয়া, কিন্তু আপনি দানটাকে মাদ্রাসায় পৌঁছালেন না। এই কারণে আজকে মজবুরি পড়ে আজকে ইমামদেরকে এবং ওই আলেমদেরকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আপনার দরজায় যায়, আর আপনি তাদেরকে বলেন ফকিরি বিদ্যা এই মাদ্রাসায় ভর্তি করাও না, তোমার বেটাকে হিউস্টনে ভর্তি করাতে হবে না, তোমার বেটাকে কোনো ইউনিভার্সিটিতে পড়াও, কোনো তোমার বেটাকে মিশনে পড়াও। দুঃখের বিষয়, এই আমার নানাজান পিছনে বসে আছে বাপ, কথাটা শুনুন। কথাটা এমন ভাবে উনি বলছেন, লিখেছেন, উনি একজন মাস্টার মানুষ, উনি একজন জ্ঞানী গুণী মানুষ। ওই মাস্টার বলছে, আমি একজন মাস্টার মানুষ, আমি চাইছিলাম আমার ছেলেটাকে আমি একটা বড় মতলব কি বানাবো, যোগ্য ভালো মানুষ বানাবো, বড় একটা ভালো মাস্টার বানাবো। তার ছেলেকে একটা যোগ্য মাস্টার বানিয়েছে। ওই বাবা কেঁদে কেঁদে বলছেন কি জানেন? আজকে আমি ওই ছেলেটাকে মাস্টার বানিয়ে, ওই ছেলেটাকে যোগ্য একটা মাস্টার টিচার বানিয়ে, আজকে আমাকে, আমি একজন নিজে মাস্টার, আজকে আমার ছেলে আমাকে দাম দিচ্ছে না, আজকে আমার ছেলে আমাকে ভালোবাসছে না। ওই বাবাকে বিদ্রোহ আশ্রমে নিয়ে বাবাকে রেখে দিয়েছে। কথা বলুন বাপজান, আজকে যদি আপনার ছেলেটা একটা হাফেজ হয়, আপনার ছেলেটা যদি একটা মাদানী হয়, আপনার ছেলেটা যদি একটা সালাফি হয়, আপনার ছেলেটা যদি একটা যোগ্য ভালো আলেম হয়, তাহলে চাইবে কি কোনোদিন যে পিতা মাতা কোথায় যাবে? ওই আশ্রমে রেখে আসবে? আসবে? আসবে না বাপ। তাই বলছিলাম এমন শিক্ষা দে, হাদিস কোরআনের শিক্ষা দে, টেনশন নিতে হবে না বাপজান। তো ভিখারি বিদ্যা আপনারা শিখিয়েছেন, আমরা আজকে আপনাদের দরজায় দরজায় যাচ্ছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, জনাব ইমাম হোসেন করণদিঘি ব্লক প্রেসিডেন্ট 5000 টাকা দিয়েছে। আল্লাহ তাবারাক তাআলা তার দানকে কবুল করো। 3000 টাকা নগদ, 2000 টাকা বাকিতে লিখেছে। রব্বুল আলামিন ও আল্লাহ গো, যারা আজকে এই মাদ্রাসার জন্য আল্লাহ কেউ বা 2000, কেউ বা 5000 টাকা করে দান করছে আল্লাহ, ও দয়াল মাবুদ আল্লাহ, যারা যে নিয়েছে নবীর মাদ্রাসার জন্য সহযোগিতা করেছে আল্লাহ, ও আল্লাহ গো, তুমি তাদের দানগুলোকে তুমি কবুল করে নিও আল্লাহ, তুমি তাদের নেক মাকসাদকে আল্লাহ পূর্ণ করে দিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, বসে আছেন, জানি না কে কেমন মানুষ, কার কতটুকু সম্বল আছে। তবে আপনাদের কাছে আমি একটু আবদার করব বাপ, আপনাদের কাছে বেশি নয়, 5টা মানুষের কাছে বেশি নয়, 10,000 টাকা করে চাই এই নবীর মাদ্রাসার জন্য। কোন ভাই আছেন এই 5 জনকার মধ্যে, কোন ভাই আছেন 5টা মানুষ